আমাদের বিশ্রামগঞ্জ রামঠাকুর সেবা মন্দির কমিটির উদ্যোগে যে আমাদের ৩৮তম যে রাসমহোৎসব উৎসব এই উপলক্ষে যে সাংবাদিক বন্ধুদের নিয়ে যে আজকে যে আলোচনা এই সাংবাদিক বন্ধুদেরকে আমরা এই রাসমহোৎসব উৎসবের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের যারা এই কমিটির মধ্যে রয়েছেন বিভিন্ন পদাধিকারীরা আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় শ্রী সাম্মানিক দেবনাথ, যিনি আমাদের এই নির্মাণ কমিটির মাননীয় সভাপতি। আছেন আমাদের স্থায়ী কমিটির কোষাধ্যক্ষ শ্রী খোকন ভৌমিক মহোদয়। তাছাড়া রয়েছেন আমাদের কমিটির প্রাক্তন আমাদের গুরুভাই শ্রী বিনুলাল পোদ্দার মহোদয় এবং আছেন আমাদের উৎসব কমিটির যিনি সম্পাদক শ্রী বাপি সাহা এবং অভিজিৎ মজুমদার। তো সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। তো আজকে যে বিষয়টা নিয়ে সাংবাদিক সম্মেলন করা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা যে ৩৮তম রাস উৎসব করতে শুরু করছি আশ্রমে, সেটা দ্বিতীয়বার। প্রথমবার আমরা ৩৭তম রাস উৎসব করেছি। তো ওই সময় আমরা একটা ছোটোখাটো একটা মেলায় রূপান্তরিত করেছিলাম। তো এই বছরও আমরা যে প্রোগ্রাম রেখেছি তার মধ্যে বিশেষ করে 7 দিনের একটা কর্মসূচি রেখেছি। বিশেষ করে 21 তারিখ আমাদের পাঠ বেদবাণী পাঠ শুরু হবে। তারপরে 22, 23, 24 3 দিন চলবে নীলা। তত্ত্বগত সম্রাট শ্রী গুরু দাস গাইন আসবেন। তাছাড়া 25, 26, 27, 28 আমাদের কীর্তন চলবে, হরিনাম সংকীর্তন চলবে। তো আমি অত্র এলাকার সমস্ত যারা বক্তব্যান যারা আছেন তাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আশ্রমে আসার জন্য। কোন জায়গায়? বিশ্রামগঞ্জ রামঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে। কত বছর হয়েছে এটা? এই তো আমাদের ৩৮ বছর শুরু হলো এই বছর। আজকের আমাদের যে সাংবাদিক সম্মেলন, এখানে আমি বিশ্রামগঞ্জ রামঠাকুর কমিটির পক্ষ থেকে কোষাধ্যক্ষের পদ নিয়ে আমি আজকে অনেক দিন ধরে কাজ করছি। তার জন্য এখানে উপস্থিত আমাদের গুরু ভ্রাতা এবং যারা এখানে উপস্থিত আছে উৎসব কমিটির সভাপতি এবং সেক্রেটারি, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আগামী 21 তারিখে মঙ্গলবার দিন বিকাল 4 ঘটিকা আমাদের বেদবাণী পাঠ, 22, 23, 24 ও 25 তারিখে এখানে লীলা কীর্তন করা হবে। কী গান? গুরুদাস গাইন। উনি আমাদের বিভিন্নভাবে পাঠদান করবেন এবং লীলা কীর্তন শোনাবেন। 25 এবং 26, 27 তারিখ আমাদের কীর্তন 3 দিন ব্যাপী এবং 29 তারিখে আমাদের কীর্তন সমাপন, নগর পরিক্রমা এবং রাস মহোৎসব সমাপ্তি। এই উপলক্ষে আমি বলতে চাই আমাদের বিশ্রামগঞ্জ রামঠাকুর সেবা মন্দিরে সকল ভক্তগণ উপস্থিত হয়ে এবং একটা মেলার আয়োজন করা হয়েছে। এটাকে উপভোগ করার জন্য এবং কীর্তন শোনার জন্য আমি কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। কৃপায় আমরা দীর্ঘ 37 বছর বিভিন্ন জায়গায় উৎসবাদী ঠাকুরের নিয়ে করেছি। এবার আমরা আশ্রমে দ্বিতীয় পর্ব, দ্বিতীয় বৎসর। সেই হিসেবে আমাদের শ্রদ্ধেয় এখানে গুরুভ্রাতা সাম্মানিক দেবনাথ, রতন দেবনাথ, খোকন ভৌমিক, আমাদের বর্তমান এই বৎসরের সেক্রেটারি মহাশয় অভি মজুমদার, বাপ্পি সাহা এবং আমাদের সহ সেক্রেটারি সহ কোষাধ্যক্ষ হিসাবে সুশান্ত দেব, তোমার নাম সুদীপ দেব, এবং আমাদের শ্রদ্ধেয় গুরুভ্রাতা সুদীপ দেব। আমরা উপস্থিত থেকে এখানে একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করিয়েছেন কমিটির পক্ষ থেকে। সেই হিসাবে আমাদের 21 তারিখ থেকে আমাদের এই আশ্রমে সূচনা আরম্ভ হবে। তার কি দিয়ে আমাদের বেদবাণী পাঠ এবং ভাগবত কৃষ্ণকথা চর্চা এবং কৃষ্ণকথা শ্রবণ করবেন এবং উনি পাঠক হিসেবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আর
22 তারিখ থেকে আমাদের 3 দিনব্যাপী বহিরাগত থেকে আগত, অর্থাৎ বারাসাত না, কলকাতা বারাসাত থেকে গুরুদাস গাইন লীলাকীর্তন পরিবেশন করিবেন। এবং আমাদের কমিটির পক্ষ থেকে আমরা এবার গতবারে নিয়েছিলাম, এবারে আমরা একটা মেলার আয়োজন করে আছি। কীর্তন চলাকালীন এখানে মেলা চলবে এবং 3 দিনব্যাপী আমাদের পরম দয়াল শ্রী শ্রী রামঠাকুরের নামযজ্ঞের আয়োজন করবেন। 3 দিন 3 রাত অহরহ কীর্তন চলবে। তারপরে আমরা কত তারিখ, 28 তারিখ ভোর 5:30 থেকে আমাদের নগর পরিক্রমা করে আমাদের কীর্তন সমাপ্তি ঘোষণা করবেন। সেই উপলক্ষে আমাদের সাংবাদিক বর্তমান যারা আছেন ওনারা উপস্থিত থাকার জন্য আমাদের কমিটির থেকে অনুরোধ রাখছি এবং এলাকার সমস্ত ধর্মবান ব্যক্তি জাতি ধর্ম নির্বিশেষে সবাই উপস্থিত হয়ে আমাদের এই নামযজ্ঞ যাতে সুসম্পূর্ণভাবে সম্পূর্ণ হয় তার দিকে লক্ষ্য রাখার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে আমরা অনুরোধ রাখব, যারা খুব সুন্দর এবং নিষ্ঠা এবং ভক্তি সহকারে ভাবের বিনিময়ে প্রেম বিলিয়ে যাতে সবাইকে নিয়ে আমরা সেই কীর্তন সমাপন করতে পারি। এই বলে আজ আমি শিবেনুলাল পোদ্দার প্রাক্তন গুরুভাতা হিসেবে বক্তব্য শেষ করছি। জয় রাম।